নমস্কার বন্ধুগণ, ট্র্যাভেল লাইফের এই এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা নমস্কার, আশা করি সবাই ভালো আছে। আর আমার চ্যানেলে আবার স্বাগত, আমি রামানুজ। তো বন্ধুরা, আমাদের এই ঐতিহাসিক শহর কলকাতায় এমন অনেক জায়গা আছে যার সম্বন্ধে আমরা কিন্তু অনেকেই ভালোভাবে জানি না। আজকের এপিসোডে আমরা সেরকমই একটি জায়গায় চলে যাব যার বুকে যে কী ইতিহাস আছে তা আমাদের অনেকের কাছেই কিন্তু অজানা। তো বন্ধুরা, আর সময় নষ্ট না করে চলুন ঘুরে আসি এই ঐতিহাসিক বিল্ডিংটি, যার নাম হলো মেটক্রাফট হল। 1840 থেকে 1844-এ বানানো প্রায় 180 বছর পুরনো এই ঐতিহাসিক বাড়িটি আজও আমাদের স্বাগত জানানোর জন্য রাজকীয়ভাবে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এই মেটক্রাফট হলে ঢুকতে টিকিট লাগে এবং মাথাপিছু খরচা পড়ে 20 টাকা। বন্ধুরা, এখানে বলে রাখি যে টিকিট কাটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে অনলাইন। সুবিধের জন্য বুকিং লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখছি। এই হলে ঢোকার সময় চোখে পড়বে ব্রিটিশ ইম্পিরিয়াল আর্কিটেকচারের এক অনন্য নিদর্শন। আর বন্ধুরা, এই হলটি দেখলে অনেক গ্রিক টেম্পলের সাথেও সাদৃশ্য কিন্তু বন্ধুরা খুঁজে পাবে। স্যার চার্লস মেটক্রাফট 1835 থেকে 1836 মাত্র 1 বছরের জন্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলেও নিয়েছিলেন প্রেসকে স্বাধীন করার মতো যুগান্তকারী এক সিদ্ধান্ত, এবং তার জন্যই তিনি আজও ভারতবাসীর মনে রয়ে গেছেন। মেটক্রাফট হলে প্রবেশ করে প্রথমেই ডান দিকের এই হলটিতে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গ্যালারি। এখানে বাংলায় স্পেশালি বাঁকুড়া, পুরুলিয়া আর নদিয়াতে যে সুন্দর সুন্দর প্রত্নতাত্ত্বিক স্থানগুলো আছে তার বর্ণনা দেওয়া আছে। আর এর সাথে রয়েছে ক্যালকাটা হাইকোর্ট, সেন্ট জনস চার্চ, জিপিও আর হাওড়া ব্রিজের মতো কলকাতার সব ঐতিহাসিক স্থানগুলির ছবির মাধ্যমে বর্ণনা। স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান নিয়ে এই হলটির গ্রাউন্ড ফ্লোরে আছে আরেকটি প্রদর্শনী, যার নাম দেওয়া হয়েছে বলিদান। এখানে বাংলার বীর সন্তানেরা যেমন মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু আরও অন্যান্যদের কথা বলা হয়েছে। আর আছে অবন ঠাকুরের আঁকা ভারত মাতার এই বিশ্ববিখ্যাত পেন্টিংয়ের অনুকরণ। অবন ঠাকুরের বাড়ির উপর বানানো আমাদের ভিডিওটি দেখতে চাইলে বন্ধুরা ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখলাম। এই মেটক্রাফট হলের ইতিহাসের পাতায় চোখ রাখলে জানা যায় যে এটি প্রথমে ইম্পিরিয়াল লাইব্রেরি হিসাবে ব্যবহৃত হতো এবং এর প্রথম প্রোপ্রাইটার ছিলেন শ্রী দ্বারকানাথ ঠাকুর মহাশয়।
চলে এলাম কলকাতার ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা এই হাতে টানা রিক্সাটির সামনে। বন্ধুরা, আমাদের প্রিয় শহর কলকাতার উপর আপনার বক্তব্য এখানে লিখে আসতে পারে। এই মেট ক্যাফে হলের সবচেয়ে সুন্দর স্থান হলো কিন্তু বন্ধুরা এই সিঁড়িটি। এখানে রয়েছে কলকাতার পুরনো ছবি থেকে আরম্ভ করে বাংলার যুগান্তকারী চলচ্চিত্রের বর্ণনা। বন্ধুরা, এরম অনেক জানা অজানা অন্যান্য কলকাতার মিউজিয়ামগুলির ওপর আমাদের ভিডিও যদি দেখতে চান, তাহলে ডেসক্রিপশনে সেই ভিডিওগুলির লিঙ্ক আমি দিয়ে রাখছি। কলকাতা যে একটি বন্দর শহর সেটা বোঝানোর জন্যই এখানে রাখা হয়েছে এই নৌকাটি। এর পাশাপাশি এখানে দেখা যাবে বিশ্ববিখ্যাত আর্টিস্টদের আঁকা এই সব পেন্টিংগুলি। বাংলার নানান ঐতিহ্যকে সামনে রেখে এই সিটি লাইফ এক্সিবিশনটিও কিন্তু বন্ধুরা বেশ মনে ধরবে। বাংলার সবচেয়ে বড় আবেগ এবং উৎসব হলো আমাদের প্রিয় দুর্গাপূজা, আর সেটাই এখানে তুলে ধরা হয়েছে। বাংলার বিয়ের টোপরকে মাথায় রেখে এখানে এই বিশাল টোপরটি রাখা হয়েছে। কলকাতাকে বলা হয় কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আর এই হলটিতেই বাংলার সাহিত্য সিনেমার কথা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বন্ধুরা, এই মেট ক্যাফে হলটি স্ট্যান্ড রোড আর হেয়ার স্ট্রিটের জংশনে অবস্থিত, তাই সহজেই হাওড়াগামী যে কোনো বাসে করে এখানে চলে আসতে পারে। আর যদি প্রাইভেট ট্রান্সপোর্টে আসতে চান, তাহলে বলে রাখি যে এখানে খুব সুন্দর পার্কিংয়ের সুবিধে আছে। আর সবশেষে বলে রাখি যে এই হলটি সোমবার বাদ দিয়ে রোজ সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা, এই মেট ক্যাফে হলের সামনে দিয়ে আমরা হয়তো অনেকেই গেছি, কিন্তু আমাদের অনেকের কাছেই আবার অজানা যে মেট ক্যাফে হলের ভেতর আদতে কী আছে। তো বন্ধুরা, আজকের এপিসোডে যতটা পারা গেল দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।